Well, I'm back. আমরা নিট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস করছিলাম, সেখানে লজ অফ মোশনের টপিক 2 দ্যাট ইজ কানেক্টেড বডিজ, পুলিজ, ইকুইলিব্রিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ সিউডো ফোর্সের কনসেপ্ট করছিলাম। চলো 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 এবারে আমরা যে প্রবলেমে চলে যাব সেটা তোমাদের চোখের সামনে। এটাও একটা দুর্দান্ত প্রবলেম। অনেকেই এই প্রবলেমটা আমাকে মানে করতে বলেছো, ক্লাসেও আমি এই প্রবলেমটা করিয়েছি। যারা যারা আমার কাছে ক্লাস করো দেখো, ক্লাসেও এই প্রবলেমটা করিয়েছি। ওকে, এটা বোধহয় 2012-তে এসছে, ও না 14-তে, সরি আই ফরগট। এটা ওইরকম সময় এসেছিল। কি বলেছে দেখো, a balloon with a mass m is descending down with an acceleration a, okay, where এর যে ভ্যালু সেটা জি এর থেকে কম। ওকে, বার করতে বলেছে how much mass should be removed from it so that it starts moving up। দেখো, it starts moving up। ওকে, প্রথমে বেলুনটা দেখো, বেলুনটা ডিসেন্ডিং ডাউন, নিচের দিকে আসছিল। আমি ডায়াগ্রামটা ড্র করি। দেখো, এইটা হচ্ছে আমার বেলুনটা, আর এই বেলুনের সাথে ধরো এইরকম একটা মাস জুড়ে আছে। এই টোটালটার মাস আমি ধরলাম এম। क्या बात। এবার a balloon with mass m is descending down with an acceleration a। টোটালটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে আসছে। আচ্ছা, এই প্রবলেমটায় আমাদের যে জিনিসটা বলে দেয়নি কিন্তু প্রবলেম থেকে আমাদের বুঝতে হবে, দেখো তো, যদি এই বেলুনটা, দেখো তো, যদি এই বেলুনটা নিচের দিকে নামে, আবার বলছি, যদি এই বেলুনটা নিচের দিকে নামে, তাহলে যদি ফ্রি ফল করে তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে? জি হবে কি? কিন্তু দেখো, এখানে বলে দিয়েছে এ কম, তার মানে যদি ওপর থেকে নিচে পড়তো তাহলে জি অ্যাক্সেলারেশন হতো, কিন্তু বলে দিয়েছে এ অ্যাক্সেলারেশন আছে সেটা জি এর থেকে কম। যদি জি এর থেকে কম হয় না, তাহলে ডেফিনেটলি এইখানে একটা ফোর্স ওপর দিকে কাজ করছে। আরে এই ফোর্স ওপর দিকে কাজ করছে কেন? এই ফোর্সটাই তো এই অ্যাক্সেলারেশনটাকে জি এর বদলে এ করে রেখেছে, যে এটা জি এর থেকে কম। দেখো, এই অ্যাক্সেলারেশনই তো, এই ফোর্সটাই তো একে জি এর থেকে এ করে রেখেছে। এই এত কিছু কিন্তু এখানে বলে দেয়নি, এগুলো কিন্তু আমাদের প্রবলেম দেখে, প্রবলেম প্র্যাকটিস করে করে মাথায় আসতে হবে, ঠিক? আচ্ছা, তাহলে এবার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে নিচের দিকে এমজি, তাহলে আমি লিখতে পারি mg minus f, that is equal to mass into acceleration। দেখো, that is into mass into acceleration, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। তারপরে কি বলেছে? বলেছে how much mass should be removed from it so that it starts moving up with an acceleration a। সেম অ্যাক্সেলারেশন a তে উঠবে। আচ্ছা, যদি সেম অ্যাক্সেলারেশন a তে ওঠে, তাহলে আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম আবার ড্র করছি। ধরো এইটা আমার বেলুন, এখন আমি এখান থেকে dm ডেল্টা m মাস রিমুভ করে দিয়েছি, তাহলে এখন মাস হয়েছে m মাইনাস ডেল্টা m, মানে এইটা থেকে আমি ডেল্টা m মাস রিমুভ করে দিয়েছি। তাহলে এখন নেট মাস হচ্ছে এইটা, একদম ঠিক। আর নিচ থেকে উপরে সেম এই এফ ফোর্সই লাগছে। এবার তোমরা আমাকে একটা কথা বলতেই পারো যে দাদা, এখানে মাস এম, তখনও এফ লাগছে, এখানে এম মাইনাস ডেল্টা এম, তখনও কি এফ লাগবে?
ট্রুলি স্পিকিং যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি তাহলে এই এম মাস গুলো চেঞ্জ হবে, এই এম মাস গুলো চেঞ্জ হবে। কিন্তু কিন্তু আমাদের প্রবলেমে এই এফ মাস সম্বন্ধে এই এফ ফোর্স সম্বন্ধে কিছু বলে দেয়নি। সেই কারণে আমাদের এখানে যে এফ ফোর্সটা লাগছে সেটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, রাইট? কারণ যদি এই এফ ফোর্সটা মাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে প্রবলেমটা আননেসেসারি ক্রিটিক্যাল হয়ে যাবে। যেহেতু এটা নিটে এসছে আমি সেই জন্য এখানে আমি এফ ফোর্স ধরে নিচ্ছি কনস্ট্যান্ট। যদি এটা অ্যাডভান্সে আসতো না আমি অত সহজে ধরে নিতে পারতাম না। আরে ভাই অত সহজে আমি ধরে নিতে পারতাম না, ঠিক কিনা? ঠিক, ঠিক কিনা? ঠিক, ওকে। তাহলে নিট যেহেতু কোয়েশ্চেনটা এসছে সেহেতু এই এফ ফোর্সটা আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট। দুটো কেসেই কনস্ট্যান্ট, এখানেও যা ফোর্স এখানেও তাই ফোর্স। যেহেতু দেখো যেহেতু এই দুটো ফোর্স কনস্ট্যান্ট আর এখানে কোনো কিছু বলে দেয়নি সেই কারণে এইটা আমার অ্যাবসলিউটলি ফাইন। এবং আরেকটা জিনিস বলেছে এই টোটাল জিনিসটা ওপর দিকে উঠছে এই অ্যাক্সেলারেশনে। তাহলে আমি ইকুয়েশন কি লিখবো? এফ মাইনাস এর নিচের দিকে কি কাজ করছে? এম মাইনাস ডেল্টা এম ইন্টু জি। দেখো এফ মাইনাস এম মাইনাস ডেল্টা এম ইন্টু জি। দেখো এফ মাইনাস ডেল্টা এম ইন্টু জি এইটা ইকুয়াল টু এম মাইনাস ডেল্টা এম ইন্টু এ। দেখো দেখো একদম এই দুটো ইকুয়েশন, দেখো দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে বেসিক্যালি এ গিভেন, এফ আননোন, ডেল্টা এম আননোন, আমাকে এই ইকুয়েশন থেকে ডেল্টা এম বার করতে হবে, ঠিক? আচ্ছা আমি পরের পেজে কোয়েশ্চেনটা সলভ করছি। দেখো mg minus f equal to m into a, f minus m minus delta mg equal to m minus delta m into a। এবার আমি এইটাকে সলভ করছি। দেখো দুটোকে অ্যাড করে দিচ্ছি, এইটা এইটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে mg মাইনাস আবার mg প্লাস ডেল্টা mg ইকুয়াল টু a cos ma প্লাস ma মাইনাস ডেল্টা ma। mg mg কেটে যাচ্ছে, এদিক থেকে যদি এইটা চলে আসে, তার মানে এদিক থেকে যদি এইটা চলে আসে তাহলে ডেল্টা এম কমন নিলে জি প্লাস এ ইকুয়াল টু 2a, তাহলে ডেল্টা এম আসছে 2ma ডিভাইডেড বাই জি প্লাস এ। এইটা আমার আনসার আসছে ভাই লোক, এইটা আমার আনসার আসছে। দেখো তো, ইয়েস, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? চলো নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম। দেখো এই প্রবলেমটা কিন্তু খুব ইজি। দেখো এই প্রবলেমটা কিন্তু আমার মতে খুব ইজি। কি বলেছে? বলেছে 3 ব্লকস উইথ মাসেস m 2m 3m, তিনটে ব্লক, একটার মাস m, একটার মাস 2m আর একটার মাস 3m, ওকে ওকে, are connected by a string as shown in the figure। দেখো are connected by string as shown in the figure, okay। After an upward force F is applied,
অন ব্লক এ এম, এই এম এ একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। দ্য মাসেস মুভ আপওয়ার্ড এট এ কনস্ট্যান্ট স্পিড। এখানে ভি বলে দিয়েছে কনস্ট্যান্ট। ট্রুলি স্পিকিং, যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো। আবার বলছি, যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো। আবার বলছি, যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন জিরো মানে হচ্ছে এই টোটাল সিস্টেমের উপরে নেট ফোর্স জিরো লাগছে, এফ নেট জিরো লাগছে, এই টোটাল সিস্টেমের উপরে এফ নেট জিরো লাগছে। ক্যা বাত, ক্যা বাত। এবার আমাদের এক এক করে সিনারিও গুলো করতে হবে। কি বলেছে? The masses move upward at a constant speed v. What is the net force on the block of mass 2m? দেখো, এইটা যদি v ভেলোসিটিতে যায় m মাস, তাহলে এই নিচের 2m মাসটাও m মাসের সাথে জুড়ে আছে, তাহলে এও v ভেলোসিটিতে যাবে, এও v ভেলোসিটিতে যাবে। তিনটেই ওপর দিকে v ভেলোসিটিতে যাবে। যদি তিনটেই ওপর দিকে v ভেলোসিটিতে যায় তাহলে তিনটেরই অ্যাক্সেলারেশন জিরো। দেখো, তিনটেরই অ্যাক্সেলারেশন জিরো। দুর্দান্ত। তার মানে এই তিনটেই যদি ওপর দিকে v ভেলোসিটিতে যায় তাহলে তিনটেরই যদি অ্যাক্সেলারেশন জিরো হয় তাহলে 2m মাসের উপরে নেট ফোর্স জিরো কাজ করবে। অ্যাবসলিউটলি 3m মাসের উপরেও অ্যাক্সেলারেশন জিরো মানে নেট ফোর্স জিরো কাজ করবে। m মাসের উপরে m মাসেরও অ্যাক্সেলারেশন জিরো মানে তার উপরেও নেট ফোর্স জিরো কাজ করবে। কারেক্ট? এবার চলে এসো, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক অফ মাস 2m? দেখো, ব্লক অফ মাস 2m ইজ 0 d। অ্যাবসলিউটলি পারফেক্ট আনসার। তোমাকে যদি এই কোশ্চেনটা বলতো যে m 2m 3m প্রত্যেকটার উপর নেট ফোর্স কত কাজ করছে, তুমি তখনও বলতে জিরো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার মাথার এক কোনায় এখনো সেই জিনিসটা খচখচ করছে যে দাদা, এইখানে তো আমি একটা এফ ফোর্স দিয়েছি, তাহলে এই এম মাসের উপরে তো এফ ফোর্স লাগছে। অ্যাবসলিউটলি লাগছে। এইদিকে এফ ফোর্স লাগছে এম মাসের উপরে, ঠিক এইদিকে এমজি ফোর্স লাগছে, আর এইদিকে টেনশনও লাগছে, কারণ এখানে একটা টেনশন T1 আর এখানে ধরো T2, এখানে T1 জুড়ে আছে। এই টোটালটার নেট ফোর্স জিরো, মানে এমজি আর T1 এটাকে ব্যালেন্স করছে এফ, এমজি আর T1 এটাকে ব্যালেন্স করছে এফ। দেখো বুঝতে পারছো কিনা? এমজি এন্ড T1 এটাকে ব্যালেন্স করছে এফ, ঠিক? যেহেতু এমজি আর T1 কে এফ ব্যালেন্স করছে তাহলে এর উপরে নেট ফোর্স জিরো, রাইট? উপরেরটার উপরে যদি নেট ফোর্স জিরো লাগে তাহলে নিচেরটার উপরেও আমরা যদি বলি 2m এর উপর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 2mg, উপর দিকে T1 আর নিচের দিকে T2, তাহলে T2 আর 2mg নিচের দিকে এই টোটাল মাস, এই টোটাল ফোর্সটাকে ব্যালেন্স করেছে T1, এই টোটাল ফোর্সটাকে ব্যালেন্স করছে T1। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? রাইট? তার মানে এইখানেও এর নেট ফোর্স জিরো। দেখো, এখানেও এর নেট ফোর্স জিরো। কোন রকম যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। কোন রকম যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, আশা করি ডাউট নেই। আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওয়েল, 8 প্রবলেমটা আমার মনে হয় সবথেকে ইজি প্রবলেম। এই ধরনের প্রবলেম যদি আমরা নিটে সবগুলো পাই তাহলে নিট আরামসে ক্লিয়ার করে দিতে পারবো। এটা আমরা সবাই ভাবি, ব্যাপারটা তা নয়। তোমার কিছু কোয়েশ্চেন ভালো পাবে,
ইজি পাবে, কিছু কোয়েশ্চেন তো টাফ পাবে না। আরে ভাই কিছু কোয়েশ্চেন ইজি পাবে, কিছু কোয়েশ্চেন তো টাফ পাবে না। চলো কি বলেছে, a person of mass 60 kg is inside a lift of 940 and presses the button of control panel. এটা লিফট, এখানে কন্ট্রোল প্যানেল, লিফটের ওপরে এই হুলোটা দাঁড়িয়ে আছে, এইটাকে প্রেস করেছে, না হাতটা ছোট হয়ে গেল, এইটাকে প্রেস করেছে, রাইট? ওকে, লিফটের মাস হচ্ছে, এর মাস হচ্ছে 940 কেজি। The lift starts moving upward with acceleration a. এইদিকে a অ্যাক্সেলারেশনে উঠছে। The tension in the supporting cable, okay, মানে এর সাথে জুড়ে যে কেবলটা তার টেনশন T, রাইট? খুব ইজি প্রবলেম। দেখো তাহলে আমি যদি এই টোটালটাকে একটা সিস্টেম ধরি, সিস্টেমে কে কে আছে? বডি আছে, এই লিফট আছে, আর ম্যানটাও রয়েছে। তাহলে এই টোটাল সিস্টেমের, আমার টোটাল সিস্টেমের নিচের দিকে মাস হচ্ছে 940 প্লাস 60, এইটা হচ্ছে টোটাল নিচের দিকের মাস। জি বলে দিয়েছে 10, এত জি। আর ওপর দিকে টেনশন টি, এবং এই টোটালটা ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। দুর্দান্ত। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি মাইনাস 1000 জি, এই যে 1000 জি, আর ওপর দিকে 1000 ইন্টু এ, 1000 ইন্টু এ। তাহলে এর ভ্যালু বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে টি হবে 1000 ইন্টু জি 10, এপাশে নিয়ে এসে এ 1 হলে 11। দেখো 11, তার মানে এইটা আসবে 11000 নিউটন। দেখো টি এর ভ্যালু আসবে 11000 নিউটন, 11000 নিউটন। ध्यान से देखो डियर, ध्यान से देखो, सी इज द आंसर, सी इज द आंसर। नेक्स्ट प्रॉब्लम, ओके, কি বলেছে দেখো, 2008 এই প্রবলেমটা এসছে, বলেছে 3 forces acting on a body are shown in the figure। এইটা ধরো বডিটা, এইটা, এবং এই বডির উপরে তিনটে ফোর্স কাজ করছে, রাইট? এই ডিরেকশনে 4 নিউটন, এই ডিরেকশনে 2 নিউটন, এই ডিরেকশনে 1 নিউটন। দুর্দান্ত, ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। এবারে বলেছে to have the resultant force only along y direction, the magnitude of the minimum additional force needed. Okay. To have the resultant force only along y direction. Okay. Okay. আচ্ছা দেখো, প্রবলেমটা করতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না, কিন্তু প্রবলেমটার কনসেপ্ট আমাকে তোমাদের একটু বোঝাতে হবে। কি বলেছে দেখো, দেখো আমি যদি এই 1 নিউটন ফোর্স যেটা, সেটাকে দুটো ভাগে ভেঙে নিই, একটা এই একটা এই, এই 4 নিউটন ফোর্সটাকে দুটো ভাগে ভেঙে নিই, একটা এই একটা এই, 2 নিউটন ফোর্সটাকে দুটো ভাগে ভেঙে নিই, একটা এই একটা এই, রাইট? তাহলে দেখো
আমি নেট ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর পেয়ে যাব, নেট ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর পেয়ে যাব। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। আমি যদি এই ফোর্সটা উইথ প্রপার সাইন আর এই ফোর্সটা, এই তিনটে ফোর্সকে অ্যাড করি, এই তিনটে ফোর্স কোন অ্যাক্সিস বরাবর কাজ করছে? এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি এই তিনটে ফোর্সকে অ্যাড করি, ইফ উই অ্যাড দিস থ্রি ফোর্সেস অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে আমরা নেট ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস পেয়ে যাব। ঠিক, আমি সেটাই করার চেষ্টা করছি। দেখো, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটাও 60, দুর্দান্ত। এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 30, তাহলে এই অ্যাঙ্গেলটা 60, রাইট? এবার এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এই দিকের কম্পোনেন্টটা 4 cos 30, এই দিকের কম্পোনেন্টটা 4 sin 30, এই দিকের কম্পোনেন্টটা 130 আছে, cos 60, আর এই দিকের কম্পোনেন্টটা 1 sin 60। সিমিলারলি এইটা 30, এইটা 2, তাহলে এই কম্পোনেন্টটা আসছে 2 cos 60। তাহলে আমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে নেট ফোর্স সেটা যদি ক্যালকুলেট করি, দেখো এইটার ডিরেকশন ডান দিকে, এইটার ডিরেকশন ডান দিকে, দুর্দান্ত, আর এইটার ডিরেকশন বাঁ দিকে। ঠিক, তাহলে আমি দুটো ডান দিকে যে ডিরেকশনের ফোর্স সেই দুটোকে যদি অ্যাড করি, তাহলে আসছে 3 cos 60, কারেক্ট? এইটা প্লাস, যেহেতু ডান দিক যে ডিরেকশন সেটাকে আমরা প্লাস ধরেছি, আর বাঁ দিকের যে ডিরেকশন সেটাকে আমি মাইনাস ধরেছি, আর 4 sin 30 এই দিকে, তাহলে সেটা আমরা লিখব -4 sin 30 ডিগ্রি। দুর্দান্ত। তাহলে এবারে আমি যদি ক্যালকুলেট করি, দেখো এবারে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমার ফোর্স টোটাল কত হচ্ছে? 3 cos 60 মানে হাফ, মাইনাস 4 sin 30 মানে হাফ। তাহলে এইখান থেকে আমি এটা ডেফিনেটলি বলতে পারি এটা আসছে 2 -0.5। দেখো এইটা আসছে -0.5, মানে এই বডিটার উপরে নেট ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে 0.5 নিউটন কাজ করছে, এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে 0.5 নিউটন কাজ করছে। দেখো এইদিকে যদি 0.5 নিউটন ফোর্স কাজ করে, তাহলে যে নেট ফোর্সটা পাবো তার একটা এক্স অ্যাক্সিস কম্পোনেন্টও আছে, আবার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টও আছে, তার একটা এক্স অ্যাক্সিস কম্পোনেন্টও আছে, আবার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টও আছে। এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা 0.5 নিউটন এইদিকে, আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা আমি ক্যালকুলেট করিনি, দরকার নেই। কেন দরকার নেই? কোশ্চেনে এসো কি বলেছে, টু হ্যাভ দ্য রেজাল্টেন্ট ফোর্স অনলি অ্যালং ওয়াই ডিরেকশন। তার মানে আমার এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 হতে হবে। তাহলে ভেবে দেখো, এই ডিরেকশনে যদি 0.5 হয়, তাহলে যদি আমি এই ডিরেকশনে একটা এক্সট্রা ফোর্স 0.5, এক্স ডিরেকশন বরাবর একটা এক্সট্রা ফোর্স 0.5 দিই, তাহলে 5 নিউটন দিই, তাহলে এই দুটো নালিফাই হয়ে যাবে।
এই দুটো যদি নালিফাই হয়ে যায় তাহলে আমার যে ফোর্সটা থাকবে সেটা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, সেটা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। কি ক্লিয়ার? বলো কি ক্লিয়ার? বিলকুল ক্লিয়ার। আচ্ছা, তাহলে যদি ওয়াই অ্যাক্সিস বরাবরই আমি শুধু ফোর্স চাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল অ্যাডিশনাল 0.5 নিউটন ফোর্স আমাকে টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাপ্লাই করতে হবে। আনসার ইজ এ। এখানে কিছু ডিরেকশন ফিরেকশন বলে দেয়নি, জাস্ট ম্যাগনিটিউড বার করতে বলেছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, এই সেশনের লাস্ট প্রবলেম। ইচ সেশন 5 প্রবলেম, ইচ সেশন 5 প্রবলেম। কি বলেছে দেখি? The mass of a lift 200 kg when the tension in the supporting cable is 2800, then the acceleration is, oh my god, এই প্রবলেম যদি আসে আমি 10 বার নিট পাবো। সবাই সেটাই ভাবছে। কততে এসছে? 2009 এ এসছে। ব্যাপারটা ওরকম নয়, আবার বলছি, প্রবাবলি এটাই এই সেশনের সবথেকে ইজি প্রবলেম। কি বলেছে দেখো, দ্য মাস অফ এ লিফট, এর মাস হচ্ছে 200 কেজি, ঠিক? উপর দিকে টেনশন লাগছে 2800। ওকে, ও 000, 28000। তাহলে নিচের দিকে কত ফোর্স কাজ করছে? এমজি 200, 2000 ইন্টু 10। তাহলে এবারে দেখো নেট ফোর্স ওপর দিকে কেন? এইটা 20000, এটা 28000, তাহলে 28000 বেশি, তাহলে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে। তাহলে নেট ফোর্স ওপর দিকে 28000 মাইনাস 20000, এইটা ইকুয়াল টু মাস ইন্টু, সরি মাস মানে মাস তো বলে দিয়েছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ, কি ভুলভাল করছে? কারেক্ট। এখান থেকে 1 2 3 1 2 3 1 2 3 কেটে দিলাম। এখান থেকে চলে আসছে টিং 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 টিং। আরে ভাই এ আসছে 8/2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোনটা আছে দেখো, কোন দিকে? আপওয়ার্ড ডিরেকশনে আছে কিনা দেখি। ইয়েস, এ ইজ দ্য আনসার। ওকে, যদি এ ইজ দ্য আনসার আমরা করতে পারি তাহলে এই সেশনটা আমরা এখানেই শেষ করছি।